এক বাচ্চার মাকে আমার স্বামী বিয়ে করে বাড়িতে এনেছে। আর সেই দিনটা ছিল আমার একমাত্র ছেলের জন্মদিন। কতই না আনন্দ ছিল। অনেক ইচ্ছে ছিল আমার ছেলের জন্মদিনটা অনেক স্মরণীয়ভাবে পালন করব। কিন্তু এটা আর হলো না। আমার স্বামী যে এরকম একটা কাজ করবে তা আমি কখনোই ভাবতে পারিনি। তাকে দেখে একবারের জন্য বুঝতে পারিনি তার মনে এসব ছিল। আমি তাকে অনেক বিশ্বাস করেছি। আর আমাদের বিয়েটা হয়েছিল ভালোবেসে, দুজন দুজনকে পছন্দ করেই বিয়ে করেছিলাম। এই বিয়েতে আমার পরিবার একবারের জন্যও রাজি ছিল না। কারণ আমার পরিবারের থেকে তার পরিবার একটু গরিব ছিল, মানে তারা দিন এনে দিন খেত। কিন্তু আমার স্বামী অনেক কষ্ট করে পড়াশোনা করেছে, আমরা একসঙ্গে ভার্সিটিতে পড়েছি। তখন থেকেই আমাদের পরিচয়, তখনই দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছিলাম। ভালোবাসার কোনোই কমতি ছিল না। বিবাহিত জীবনে কোনো দিনও ভাবিনি যে আমার সাথে আমার স্বামী এরকম একটা করবে, কারণ কোনো কিছুরই কোনো অভাব ছিল না। বা আমার বাবার বাড়িতে যেই ধরনের পোশাক পরতাম, যেই ধরনের কসমেটিক যেভাবে থাকতাম, সেগুলো এখানে কিছুই পায় না। কিন্তু ভালোবাসাটা পেতাম। শ্বশুর শাশুড়ি ননদ যা ভাসুর সবাইকে নিয়ে অনেক সুখের একটা সংসার ছিল আমার। কিন্তু আমার ছেলের জন্মদিনের দিনে এরকম একটা ঘটনা ঘটে গেল। আমার ছেলের জন্মদিন উপলক্ষে দুজনেই আমরা অনেক পরিকল্পনা করেছিলাম, কি করব, কাকে ইনভাইট করব, কোন কেকটা নিব, সব কিছুই করেছিলাম যে জন্মদিনে কি কি হবে। আমরা একটা স্মরণীয় দিনের মতো দিনটা পালন করতে চেয়েছিলাম। ও চেয়েছিল, ও তো সব কিছুই অ্যারেঞ্জ করেছিল, সবাইকে ইনভাইট করেছিল। ওই দিন সকালে আমি তো কাজে ব্যস্ত ছিলাম, আমার স্বামীকে পাঠিয়েছিলাম কেকটা আনার জন্য, সেও গিয়েছিল। কিন্তু তারপরে আমাকে ফোন করে বলল, তুমি কেকটা নিয়ে যাও, আমি একটু কাজে ব্যস্ত আছি, অফিসে যেতে হবে। তো আমি ভেবেছিলাম সত্যি হয়তো বা। তারপর আমার ননদের ছেলেকে দিয়ে আমি কেকটা নিয়ে এসেছিলাম। এদিকে সন্ধ্যা পার হয়ে যাচ্ছিল, কিন্তু তারপরেও সে আসতেছিল না। কেক কাটার সময় ছিল 7টা, তাকে অনেকবার ফোন দিয়েছিলাম, সে একবারের জন্য ফোনটা রিসিভ পর্যন্ত করেনি, বারবার কল যাচ্ছিল। তারপর সে ফোনটা বন্ধ করে দেয়। আমার টেনশন তো বেড়ে যাচ্ছিল, না জানি কি হচ্ছে। বাসায় অনেকগুলো আত্মীয় স্বজন এসেছিল। তো আমার শ্বশুর শাশুড়ি বলল যে কেকটা কেটেই ফেলি, তারপর দেখা যাক ও আসে কি না। তো সবার অনুমতি নিয়ে কেকটা কেটেই নিলাম, সবাই খাওয়া দাওয়া করতেছে। কিন্তু আমার মনটা অন্যদিকে ছিল, সে কেন আসতেছে না, তার কোনো বিপদ হলো নাকি, এটা ভাবতে ভাবতেই সময় যাচ্ছিল। একে একে সবাইরে খাওয়া শেষ হলো। আমার শ্বশুর শাশুড়ি আমরা শুধু খাওয়ার বাকি ছিলাম, কারণ টেনশনে ছিলাম তার কি হচ্ছে। আবার ফোন দিতে দেখলাম যে তার ফোনে কল ঢুকতেছে। তো আমার স্বামী ফোনটা রিসিভ করলো। তো আমি তাকে বললাম, কেন এত দেরি করতেছো, তুমি তো জানো আজকে আমাদের ছেলের জন্মদিন, তাহলে এরকম করার মানেটা কি? আমার স্বামী আমাকে বলেছিল, তুমি চিন্তা করো না, আমি আছি, ভালো আছি, একটু পরেই বাসায় আসতেছি। ও যেহেতু বলল, তখন সবাই একটু মনে স্বস্তি পেলাম। তারপর আমরাও খেয়ে নিলাম। যেহেতু তার আসতে দেরি হবে এটা ভেবে আমরা সবাই নিজ নিজ ঘরে গেলাম। এদিকে 12টা 1টা বেজে যাচ্ছে, তার কোনো আসার নামেই নেই। আমার ছেলেটাও বাবা বাবা বলে ঘুমিয়ে গিয়েছিল। ঘড়ির কাঁটা যখন 1টা 20 মিনিট, তখন বাসায় কলিং বেল দিল। তো আমি ভেবেছিলাম যে আমার স্বামী মনে এসেছে। আমি দৌড়ে ছুটে গেলাম গেট খোলার জন্য, গেটও খুললাম। কিন্তু গেট খোলার পর যেটা দেখলাম সেটা দেখে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। আমার স্বামীর সাথে একটা মেয়ে ছিল। তো আমার স্বামীকে আমি ভিতরে ঢুকে জিজ্ঞাসা করলাম যে মেয়েটাকে। তো আমার স্বামী কোনোভাবেই উত্তর দিচ্ছিল না। আমি বারবার জিজ্ঞাসা করলাম, বলো মেয়েটাকে। যদি অন্য কেউ হতো, আত্মীয় হতো, তাহলে সে উত্তর দিত, সে উত্তর দিচ্ছে না। তার মানে এর ভিতরে কিছু রহস্য আছে। তার জন্য আমি কান্না করতেছি আর বলতেছি, বলো এই মেয়েটাকে। মেয়েটাকেও জিজ্ঞাসা করলাম, তো মেয়েটাও কিছু বলতেছে না। আমার কান্নার আওয়াজ শুনে আমার শ্বশুর শাশুড়ি, সেদিন আমার ননাসও বাসায় ছিল, ননাসের স্বামী সবাই বাইরে এসে, তারা সবাই দেখে অবাক হয়েছিল, কারণ মেয়েটা কারো আত্মীয় ছিল না, ওদের কারো পরিচিত ছিল না। তখন আমার শাশুড়ি বলেছিল যে মেয়েটাকে। আমার স্বামী উত্তর দিচ্ছিল না। তখন আমার শাশুড়ি বলল যে মেয়েটাকে তার বাসায় রেখে আয়। কে মেয়েটা, যাও, অন্য কোনো মেয়েকে বাসায় আনা যায়, যাও রেখে আসো। তো আমার স্বামী বলেছিল যে মা এটাই ওর বাসা।
তো আমি তখন বললাম যে এটা ওর বাসা মানে এই মেয়েটাকে তো আমরা কেউ চিনি না, তাহলে এটা ওর বাসা হবে কিভাবে? তখন আমার ননাসও বলেছিল, ভাই ভালোভাবে বলো মেয়েটাকে। তো তখন আমার স্বামী বলেছিল যে মেয়েটাকে সে বিয়ে করেছে। এই কথাটা শুনে তো সবাই অবাক হয়ে গিয়েছিল, কি বলতেছ না? আমি তাকে বারবার বলতেছি এগুলো তুমি আমার সাথে প্র্যাঙ্ক করতেছো, বলো এগুলো মিথ্যা। আমার স্বামী তখন বলল যে মিথ্যা না, তুমি চিন্তা করো না, আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না, আমি তোমাকেও অনেক ভালোবাসি। তো আমি বললাম যে আমাকে ভালোবাসলে এই মেয়েটাকে কেন তুমি বিয়ে করলে? আমার স্বামী তখন আমাকে বুকে টেনে নিয়ে বলল যে তুমি উত্তেজিত হইও না, আমি তোমাকে আমার জীবনের থেকেও অনেক ভালোবাসি, কিন্তু যেই মেয়েটাকে তুমি দেখতেছো এই মেয়েটাও এক সময় আমার জীবন ছিল, একেও আমি অনেক ভালোবেসেছিলাম, এরকে পাওয়ার জন্য আমি অনেক কিছুই করেছি, এর দুঃখের সময় যদি আমি পাশে না থাকি, এর জীবন যদি আমি রক্ষা করতে না পারি, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। তো আমি বললাম এসব নাটক বাদ দাও, তুমি ওই মেয়েটাকে বাড়িতে রেখে আসো, আমি এগুলো সহ্য করতে পারছি না। আমার শ্বশুর শাশুড়িও আমার স্বামীকে অনেক বকেছিল, বলেছিল যে তাড়াতাড়ি বলো এই মেয়েটাকে সব কিছু খোলামেলা বলো, অত তামসা এখানে করো না। তখন আমার স্বামী বলেছিল যে আমার স্বামী যখন স্কুলে পড়েছিল প্রথম দেখায় নাকি এই মেয়েটাকে ভালোবেসেছিল, প্রথমবার প্রেমে পড়েছিল, তার জন্য এই মেয়েটাকে ভুলতে পারে না, তাদের অনেক দিনের সম্পর্ক ছিল, মেয়েটাও নাকি খুব ভালোবেসেছিল, কিন্তু মেয়েটার পরিবার মানতে না পেরে তাকে অন্য জায়গায় বিয়ে দিয়েছিল। তো মেয়েটা যেখানে বিয়ে করেছিল তার স্বামীটা নেশাখোর, তাকে অনেক মারধর করে, অনেক নির্যাতন করে। আমার সাথে বিয়ে হওয়ার পরেও আমার স্বামী এই মেয়েটার সাথে কথা বলতো, তবে সেটা মাঝে মাঝে কথা বলতো ফ্রেন্ড হিসেবে, সেরকম নাকি মনে ছিল না, কিন্তু মেয়েটা মাঝে মাঝে ফোন করে কান্না করে তার সাথে কথা বলতো যে তার স্বামী অনেক তাকে মারধর করে, নেশা করে, তাকে কোনো কিছুই দেয় না, তার উপর অনেক অত্যাচার করে। তো আমার স্বামীর এগুলো কোনোভাবেই সহ্য হচ্ছিল না, আমার স্বামী তো তাকে প্রথমবার ভালোবেসেছিল, আর প্রথম ভালোবাসাকে সে ভুলতে পারে। মেয়েটা তার স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে নাকি সুইসাইড করতে গিয়েছিল, তখন আমার স্বামীকে ফোন দিয়েছিল শেষবারের জন্য। তো আমার স্বামীর এটা সহ্য না হয়ে আমার স্বামী তাকে বাঁচাতে গিয়ে তার স্বামীকে ডিভোর্স দিয়ে এই মেয়েটাকে বিয়ে করেছে। কথাটাই আমার স্বামী সবাইকে বলেছিল। তো আমি বলেছিলাম তোমার এগুলো আমি বিশ্বাস করি না, বলো তোমাদের কতদিনের সম্পর্ক, কেন তুমি আমার জীবনটা নষ্ট করলে, আমার ছেলের জীবনটা নষ্ট করলে? তুমি যদি আমাকে এতটাই ভালোবাসো, আমার ছেলেকে ভালোবাসো, তাহলে তুমি এই কাজটা কখনোই করতে পারতে না। আমাকে যদি ভালোবেসে থাকো, যাও এই মেয়েটাকে রেখে আসো। তো আমার স্বামী বলেছিল যে তুমি চুপ করো, আমি তোমাকেও ভালোবাসি, আর একে আমি ভুলতে পারবো না, একে যেহেতু বিয়ে করছি, তোমরা দুজনেই এখানে থাকো। তো আমার পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব হচ্ছিল না। তো তখন আমার শ্বশুরবাড়ির সবাই বলেছিল তোর যদি এখানে থাকার ইচ্ছে করে তাহলে তুই এই মেয়েটাকে নিয়ে থাকতে পারবি না, যা অন্য কোথাও চলে যা। আমার স্বামী আর ওই মেয়েটা আমার শ্বশুর শাশুড়ির পায়ে ধরে বলেছিল যে আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে মাফ করে দেন। তো আমার শ্বশুর শাশুড়িও অনেকটা রেগে গিয়েছিল, মেয়েটা আমার কাছে এসেছিল আর বলেছিল আমাকে ক্ষমা করে দাও আপু। আমি কোনো কথা না বলে ঘরে গিয়ে আমার ব্যাগ গোছাচ্ছিলাম, কারণ এক মুহূর্ত এখানে আমি থাকতে পারবো না, কারণ এসব কিছু আমার সহ্য হচ্ছিল না, কারণ আমি আমার স্বামীকে অনেক ভালোবেসেছিলাম, আর তার সাথে অন্য একটা মেয়ে থাকবে এটা আমি মেনে নিতে পারতেছিলাম। তখন আমার স্বামী আমার ঘরে গিয়ে আমাকে আটকাচ্ছিল, ব্যাগ গোছাতে বাধা দিচ্ছিল যে তুমি এই কাজটা করো না, আমি না হলে বাঁচবো না, আমার ছেলেকে ছাড়া আমি এক মুহূর্তে থাকতে পারবো না। তো আমি বলেছিলাম যে এই নাটকটা এখন করো না। পরের দিন আমার মা বাবা সবাই এসেছিল, শোনার পর কেউ আর বাসায় থাকেনি, তো তারাও বলেছিল আমাকে এইখান থেকে নিয়ে যাবে। তো আমার স্বামীও কিন্তু আমার পায়ে ধরে বলেছিল যে এইখান থেকে যেও না। পৃথিবীর সব কিছু ভাগ করা গেলেও স্বামীর ভাগ কোনো মেয়েই কাউকে দিতে চায় না, আর আমি সেটা নিজের চোখে দেখব, আমার চোখের সামনেই তারা থাকবে, তারা ঘোরাফেরা করবে, এটা যে কত বড় যন্ত্রণা তা কেউ বুঝতে পারবে না। তো আমি বলেছিলাম না, আমার পক্ষে এটা সম্ভব না। তখন আমার স্বামী বলেছিল যে ওই মেয়েটাকে এই বাড়িতে রাখবে না, তাকে অন্য ভাড়া বাসাতে রাখবে, তারপরেও তুমি এখানে থাকো। তো আমার পরিবার এটাও মেনে নিচ্ছিল না যে আমাকে এক সেকেন্ডের জন্য ওই বাড়িতে রাখবে না। তারপর আমার স্বামী অনেক কান্না করেছিল, আমি যে তাকে ভালোবাসি তার এই কথাটাতে আর আমি না করতে পারলাম না। আমি তখন মেনে নিয়েছিলাম যে ঠিক আছে, অন্তত পক্ষে আমার স্বামীকে অন্য কোনো মেয়ের সাথে আমাকে আর দেখতে হবে না, হয়তো বা চোখের আড়ালে অনেক কিছুই করবে, কিন্তু আমার চোখের সামনে তো না। ছেলেটার মুখের দিকে তাকিয়ে আর আমার স্বামীকে ভালোবেসে এই সিদ্ধান্তে আমি রাজি হয়েছি, কিন্তু প্রতিটা সময় প্রতিটা রাত আমার অনেক কষ্টে কাটে। এই বিষয়গুলো চিন্তা করলে আর দুনিয়াতে থাকতে ইচ্ছে করে না, দুনিয়াতে মনে হয় জাহান্নাম দেখতে পাই। সবাই দোয়া করবেন, এভাবেই এখনও আছি।